প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেখেন ভাই, বিএনপি এখন ক্ষমতা মসনদে বসেছেন। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, ভালো কথা, কোনো সমস্যা নেই। তবে বিএনপি এখন ক্ষমতা পেয়ে ভুলে গেছেন তাদের অতীত ইতিহাস। কেন বলছি জানেন? দেখেন, জুলাইয়ের কারণে, জুলাই গণ অভ্যুত্থানের কারণে কিন্তু আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান, এবং জুলাই গণ অভ্যুত্থানের কারণে কিন্তু তারেক রহমান বাংলাদেশে আসতে পেরেছেন এবং বাংলাদেশের নাগরিকত্ব তিনি লাভ করেছেন। শুধু এই জুলাইদের কারণে, জুলাইদের যারা শহীদ হয়েছেন তাদের কারণে, জুলাই যারা আন্দোলন অংশ নিয়েছেন তাদের কারণে কিন্তু আজ তারেক রহমান ক্ষমতার মসনদে বসে জনগণের সাথে চরমভাবে গাদ্দারি করেছেন। শুধু তাই নয়, যে জুলাই যুদ্ধ না হইলে, জুলাই আন্দোলন না হলে, জুলাই এই বিপ্লব না হইলে, যেখানে তারেক রহমান বাংলাদেশে আসার স্বপ্ন কখনো দেখতে পেত না, যে তারেক রহমান আজকের এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন তিনি কখনো দেখতে পেত না, আজ তারা সরকার গঠন করে ক্ষমতার ছেড়ে বসে আজ তারা জুলাইয়ের সাথে গাদ্দারি করেছে। কেমন গাদ্দারি করেছে ভাই দেখেন, বিএনপি বলেছিল যে নির্বাচনের সাথে যেন একসাথে যেন গণভোট হয়। ভালো কথা, জাতীয় নির্বাচনের সাথে যেন গণভোট হয়, ঠিক আছে, মেনে নিলাম গণভোট হয়েছে। এই গণভোট হওয়াতে বাংলাদেশে 2 কোটিরও বেশি ভোট পেয়ে গণভোট হা ভোট জয় হয়েছে। আজকে যখন তারেক রহমান বিএনপি দল সহ সান্ডাপান্ডা সহ সবাই যখন ক্ষমতার মসনদে বসেছেন, তখন কিন্তু এই জুলাইকে তারা ভুলে গেছে। এটাও বাংলাদেশের জনগণের সাথে চরমভাবে একটি গাদ্দারি করেছেন। বিশেষত যারা জুলাই যোদ্ধা শহীদ হয়েছেন এবং জুলাই যারা অনেকে অংশ নিয়েছেন তাদের সবার সাথে কিন্তু তাদের সবার সাথে একটা গাদ্দারি করা হয়েছে। এটা চরমভাবে বাংলাদেশের জনগণের সাথে একটা অপমানজনক বিষয় যে তারা প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতার সর্বোচ্চ মসনদে বসে তারা এরকম মন্তব্য আজকে সোশ্যাল মিডিয়াতে এসে দেয় যে গণভোট বলে বা হাভোট বলে কিছুই নেই। আসলে বিষয়টা হচ্ছে, আজকে যদি তারেক রহমান যদি প্রধানমন্ত্রী না হইতে পারতো তাহলে কিন্তু আজকে গণভোটে ইস্যুটা চলে আসতো। যেহেতু তারা 200 আসনে নির্বাচিত হয়েছেন, সংসদের কিন্তু তারা শক্তিশালী একটা ভূমিকা কিন্তু অবস্থান করছেন, যার ফলে আজকে জুলাইয়ের তাদের কাছে কিছুই না, এবং গণভোট যে 2 কোটিরও বেশি ভোট পেয়ে তারা হা ভোট জয় হয়েছে এই ব্যাপারে তাদের কোনো আগ্রহ নাই, এবং তারা সম্পূর্ণভাবে এটা নাকচ করে দিয়েছেন। এবং আদালতে চিন্তা করেন, আদালতে তারা একটা রিট জারি করেছে যে গণভোটের বিরুদ্ধে, যে হা ভোট যে জয় হয়েছে এটার বিরুদ্ধে, এটা যাতে কখনো বাস্তবায়ন না হয়। অথচ ক্ষমতা যাওয়ার আগে কিন্তু তারা প্রতিশ্রুতি দিয়েছিল দেশ সংস্কারের জন্য যা যা আছে সবই তারা করবে। আজকে ক্ষমতার মসনদে বসে এগুলো তারা সংস্কারের সব কিছু তারা অস্বীকার যাচ্ছে, এবং গণভোটের বিরুদ্ধে হা ভোট যে জয় হয়েছে তার বিরুদ্ধে একটা আদালতে একটা রিট দায়ের করেছে। এটা চরম লেভেলে এই সাধারণ জনগণের সাথে একটা গাদ্দারি করেছেন জুলাই যোদ্ধাদের সাথে, গাদ্দারি করেছেন জুলাই শহীদদের কাছে। প্রিয় দর্শক, আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যায়, বিএনপির এরকম মনোভাব নিয়ে যে মন্ত্রিত্ব গঠন করেছে এটা কি আসলে কতটুকু যুক্তিসঙ্গত? এবং যারা জুলাইকে অস্বীকার গিয়েছে, গণভোট বলে কিছুই নেই যেটা বলেছেন, এটা আসলে